জীবনে কোনোদিন হার মেনো না। একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার পরেও আরো একবার চেষ্টা করো। ভালো জিনিস পেতে গেলে তোমাকে তার উপযুক্ত কিছু করে দেখাতে হবে। যে জিনিসটা তুমি পেতে চাও সেটা তুমি তখন পাবে যখন তুমি তার যোগ্য হয়ে উঠবে। তাই এই যোগ্যতা অর্জন করতে গেলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক বাধা বিপত্তি তোমাকে জয় করতে হবে। আর এই সবের মাঝে যে জিনিসটা তোমার সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো ধৈর্য। তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে বাস ওখানেই গল্প শেষ, চ্যাপ্টার ক্লোজ। কিন্তু তুমি যদি চেষ্টা করতে থাকো তাহলে তুমি কিন্তু একদিন না একদিন সফল হবেই হবে। আর এই সফলতা কিন্তু সাধারণ মানুষেরা পায় না, এই সফলতা পায় জেদি মানুষেরা। কারণ এই জেদ তোমার ধৈর্যটাকে ধরে রাখার ক্ষমতা প্রদান করবে। রাতারাতি কোনোদিন সফল হওয়া যায় না। যদি রাতারাতি সফলতা পাওয়ার স্বপ্ন দেখে থাকো তাহলে সারা জীবন তোমাকে ওই স্বপ্নই দেখে যেতে হবে, জীবনে সাকসেস পাবে না। মুখে বড় বড় ডায়লগ মারলে সফলতা আসে না। সফলতা পেতে গেলে তোমার স্বপ্নগুলোকে বাস্তবে করে দেখাতে হবে। সাকসেস যে কোনো ভাবে পাওয়া যায়, যে কোনো কাজের মাধ্যমে পাওয়া যায়। কারণ এই পৃথিবীতে কোনো কাজ ছোট নয়, শুধু সেই কাজের প্রতি তোমার ভালোবাসা থাকা দরকার। সেই কাজটিতে সবার সেরা হয়ে উঠতে হবে, তাহলে সফলতা বা সাকসেস তোমার হাতের মুঠোয় চলে আসবে। লাইফে তুমি যাই করো না কেন তোমার লক্ষ্যকে স্থির রাখতে হবে এবং নিজের জেদটাকে ধরে রাখতে হবে। যদি তুমি নিজেই দুর্বল হয়ে পড়ো তাহলে গল্প শেষ। এটা কখনো ভেবো না যে তুমি পৃথিবীর সব থেকে দুর্ভাগ্যবান ব্যক্তি। যাদের মধ্যে সত্যিই কিছু করার জেদ থাকে তারা কোনোদিন অসফল হয় না। হয়তো সফলতা পেতে একটু দেরি হতে পারে, কিন্তু সে সফলতা পাবেই পাবে, কেউ আটকে রাখতে পারবে না। তাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাও, এক্সকিউজ দিও না। তোমার যে আজ এই দুরবস্থা তার সব থেকে বড় কারণ হলো এক্সকিউজ। যেদিন তুমি এই এক্সকিউজ দেওয়াটা বন্ধ করবে সেদিন তুমি একটু একটু করে এগোতে থাকবে। এই অজুহাত এমন একটা জিনিস যেটা সর্বক্ষণ তোমাকে পিছনে টেনে ধরবে। তাই তোমার জীবনের ডিকশনারি থেকে এই এক্সকিউজ নামক বাজে শব্দটাকে ডিলিট করে দিয়ে তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই তোমার স্বপ্নটাকে বাস্তব করার কাজে লেগে পড়ো। ওই যে আমি বলি না যে এটা ম্যাটার করে না তুমি কোথায় থাকো, কি করো, কি অবস্থায় আছো, বরং এটা ম্যাটার করে যে তুমি কি হতে চাও, তুমি কি করতে চাও। তাই বস, আর একটা মুহূর্তও ফালতু কাজে সময় নষ্ট না করে আজ এখন থেকেই শুরু করে দাও। ইম্পসিবল বলে কোনো কিছুই নেই, সবকিছুই পসিবল। এভরিথিং ইজ পসিবল ফর মি অ্যান্ড এভরিথিং ইজ পসিবল ফর ইউ। তাই যদি একটাবার তুমি জেদ করে বসো যে আমি এটা করব, তাহলে তুমি সেটা পারবে। একবার হারবে, দুবার হারবে, তিনবার হারবে, কিন্তু তারপরে তুমি পারবেই পারবে। আরে বস, হার কার জিতনে वालों को तो बाजीगर कहते हैं। 2.0 পক্ষ থেকে আমি আশিক। বস, তুমি একজন সুপার হিরো। তুমি চেষ্টা করলে সবকিছুই সম্ভব। আর প্লিজ কমেন্ট করে জানাও যে তোমার জীবনের লক্ষ্য কি।